দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। উপস্থিত আজকের মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে বসার তৌফিক এনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী আমিন আল্লাহ তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে কেন্দ্র করে সামনে রেখে আমার বক্তৃতা শেষ করব, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে পবিত্র কোরআন আল কারীম কি বলে? নামাজ। নামাজ যে বিষয় নিয়ে আজকে মনে ইচ্ছা করেছি যে সালাত অর্থাৎ নামাজের সম্পর্কে কথা বলবো, সেটি হচ্ছে সালাত। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যতক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতভাবে মুমিন না হয়ে যাবেন, মুসলিম না হয়ে যাবেন, নামাজি না হয়ে যাবেন, আপনি কখনোই জান্নাতবাসী হয়ে যেতে পারেন না। তাহলে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এই সমস্ত জিনিসগুলিকে আমরা লক্ষ্য করে প্রকৃতভাবে মুমিন হয়ে, নামাজি হয়ে, মুত্তাকি হয়ে, দিনদার হয়ে, আল্লাহওয়ালা হয়ে যাব, ওটাই আমরা প্রকৃতভাবে মুসলমান। তাই তো রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের জন্য আমি জাহান্নাম বানালাম, আবার জান্নাতও বানালাম। আমি যেগুলি বিধান দিলাম তোমরা যদি মানো তাহলে তোমরা যাবা জান্নাতে, আর যদি তোমরা না মানো তাহলে তোমরা যাবা জাহান্নামে। আমরা জাহান্নামে যেতে চাই? কেউ যেতে চাই না। তাহলে আমাদের যাওয়ার ইচ্ছা হচ্ছে জান্নাত। তাহলে জান্নাতে গেলে আমাদের কি করণীয়, আমাদের কি কর্তব্য, আমরা কি কাজ করলে আমরা জান্নাতে যাব এবং কি কাজ না করলে আমরা জাহান্নামে যাব? তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, কারণ নামাজ যদি তোমরা পড়ো, ওই নামাজই তোমাদেরকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখবে, অন্যায় কাজ থেকে রুখে দাঁড়াবে নামাজ। আর যদি নামাজ ঠিক না হয় তাহলে আপনার কিছুই ঠিক হয়ে গেল না। আপনি যদি নামাজ না পড়ে নিলেন তাহলে আপনি প্রকৃতভাবে মুমিন হয়ে যেতে পারেন না। আপনাকে ইমানদার হতে গেলে তাহাজ্জুদ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, তাহলে আপনি প্রকৃতভাবে মুমিন হতে পারবেন। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, তারপরে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, তাহলেই তোমরা প্রকৃতভাবে মুমিন হয়ে যাবা। নামাজ পড়ো, নামাজ কায়েম করতে বলেছে, নামাজকে প্রতিষ্ঠিত করতে বলেছে। নামাজ ছেড়ে দিও না। নামাজ যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা কখনোই মুমিন হয়ে যেতে পারো না, তোমরা কুফরি করলা। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে যখন বের হতেন তখন দেখতেন বড় বড় বাড়ির ভিতরে নামাজ পড়তে যায় না, মুসাল্লিরা নামাজের জন্য যায় না মসজিদে। বিশ্বনবী বলতেন, হাই রে, এই ঘরগুলিতে যদি বৃদ্ধা আর বাচ্চারা না থাকতো, আমি নবী এই ঘরগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে যেতাম। কারণ হলে বিশ্বনবী জানতেন এই ঘরের মহাব্বতে, এই ঘরের ভালোবাসায় তারা কখনোই নামাজের দিকে যেতে চায় না। এই দুনিয়ার ভালোবাসায় তারা শুয়ে থাকতে চায়, তাদেরকে ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডা ভুলে গিয়ে তারা মসজিদে যেতে চায় না, এরা বাড়িতে বসেই থাকতে চায় বিছানার ভিতরে। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম কি, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিবা না। কারণ আমি নবীর ইচ্ছা হয় এই ঘরটাকে আগুন জ্বালিয়ে শেষ করে দিই। এই ঘরের ভিতরে যদি মহিলার দলেরা, বাচ্চারা, বৃদ্ধারা না থাকতো, তাহলে আমি নবীর ইচ্ছে হয় আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দিই। কারণ এই ঘরের মহাব্বতে তারা মসজিদে এসে নামাজ আদায় করে না।
বিশ্বনবী মসজিদে এসে নামাজ পড়তে বলেছে, বাড়িতে বসে বসে নয়। আপনার শক্তি রয়েছে, আপনি নামাজ পড়ুন। আপনার যদি শক্তি না থাকে, আপনি বসে বসে নামাজ পড়ুন। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, কখনোই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। তোমাদের শক্তি রয়েছে, তোমরা মসজিদে এসে নামাজ পড়ো। যদি তোমাদের শক্তি না থাকে, তোমরা বসে 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 নামাজ পড়ো। তবুও যদি তোমাদের সামর্থ্য না থাকে, তোমাদের শক্তি না থাকে, দাঁড়িয়ে পড়ার সামর্থ্য নেই, ক্ষমতা নেই, তোমরা বসে পড়ো। বসে পড়ার ক্ষমতা নেই, তোমরা শুয়ে শুয়ে পড়ো। যদি শুয়ে শুয়ে না পড়তে পারো, তোমরা মনে মনে নামাজ কায়েম করো, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া কখনোই যাবে না। নামাজ ছাড়তে বারণ করলেন, কারণ নামাজ যদি আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনি পুরো আমলটাকে বরবাদ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর কাছে আসলেন। তারপরে বললেন, নবী গো, আমি অন্ধ সাহাবী, আমি অন্ধ ব্যক্তি, আমি চোখে দেখতে পাই না, আমার বাড়িটা হচ্ছে অনেক দূর গো নবীজি। আমি যখন রাত্রিবেলা আসি, আমার ভয় লাগে রাস্তায় কোথাও পড়ে না যাই রে নবী। আল্লাহর নবী কেসে বলছে, নবী, আমি যখন বাড়ি থেকে নামাজের জন্য আসি মসজিদে, আমার একটু অসুবিধা হয় রে নবী, আমাকে কি আপনি বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিবেন? আমি নামাজটা বাড়িতেই প্রতিষ্ঠিত করতাম, নামাজটা বাড়ির ভিতরেই পড়তাম, আপনি কি ইজাজত দিচ্ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, যাও যাও, তুমি যখন অন্ধ সাহাবী, তুমি যখন দেখতে পাও না, তাহলে বাড়িতেই নামাজ পড়বা, বাড়ির ভিতরেই নামাজ পড়বা। তারপরে যখন সেই সাহাবী বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও উম্মে মাকতুম, শোনো শোনো শোনো, তোমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় না। ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তুমি বাড়িতে নামাজ পড়তে পাবা না, তোমাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙবা, ওই রশি ধরে ধরেই তুমি মসজিদে এসে নামাজ পড়বা, কখনোই তুমি নামাজ ছেড়ে দিবা না। তাহলে মসজিদে এসেই নামাজ পড়তে হবে আমাদেরকে, মসজিদে এসেই আমাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহকে নারাজ করা যাবে না। আর আমরা কি করি, মসজিদে এসে ঠুকন ঠাকুন করে নামাজ পড়ে আবার চলে যাই, লোক দেখো না নামাজ। তাই তো রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসাল্লিদের জন্য, নামাজীদের জন্য দুর্ভাগ্য। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা নামাজ পড়েও তোমাদের নামাজ হয় নাই, নামাজ পড়েও তোমরা জাহান্নামে যাবে, কারণ হলো তোমরা লোক দেখানো নামাজ পড়তে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ থেকে গাফলাতি করতা, নামাজকে তোমরা প্রাধান্য দিতা না, এবং নামাজ পড়তা তো তোমরা লোক দেখানোই নামাজ পড়তা। এই নামাজি নয়, এই নামাজ আমার কাছে খুব গ্রহণযোগ্য হয় না। তোমরা মসজিদে এসে এমন করে নামাজ পড়ো যাতে করে তুমি যেন দেখতেছো আল্লাহকে যদিও দেখতে না পাও, তাহলে মনে মনে ধারণা করেন যে আমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আমারে দেখতেছে। বিশ্বনবীর একজন সাহাবী এসে বললেন, মসজিদে নববীতে বিশ্বনবীকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সালামের জবাব দিলেন, সেই লোকটা নামাজে দাঁড়ালেন, নামাজ পড়লেন, আবার নবীরে সালাম দিচ্ছেন, আবার সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। বিশ্বনবী বলেন, তুমি নামাজ পড়ো নাই। দ্বিতীয়বার সেই সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আবার নামাজ পড়লেন, আবার বিশ্বনবী বললেন, নবী আমি নামাজ পড়েছি। তারপরে নবীজি বললেন, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়ো নাই। দ্বিতীয়বার নামাজ পড়লেন, তৃতীয়বার বিশ্বনবীরে বললেন, নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন, তারপরে বললেন, তুমি নামাজ পড়ো নাই। সেই সাহাবী তিনবার নামাজ পড়লেন। তারপরে বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী গো, আমি যথাযথভাবে নামাজ পড়েছি, আপনি কেন বলেন আমি নামাজ পড়ি নাই রে নবী? বিশ্বনবী, আমি এর চাইতে আর ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো শোনো, কেমন করে তুমি নামাজ পড়বা? তুমি প্রথম নাম্বার, তুমি উযু বানিয়ে নিবা। উযু বানানোর পরে তুমি সুন্দরভাবে পশ্চিম দিকে তোমার চেহারাটা করে তুমি দাঁড়িয়ে যাবা, তাকবীরে তাহরিমা পড়বা। তারপরে সুন্দর করে আল্লাহু আকবার বলবা। তারপরে সূরা পড়বা, সূরাতুল ফাতিহা পড়বা, অন্য একটা সূরা পড়বা। তারপরে রুকুতে যাবা, রুকুতে স্থিরভাবে তুমি দাঁড়াবা। তারপরে তুমি সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপরে তুমি সাজদায় যাবা, সাজদায় স্থিরভাবে তুমি থাকবা,
এমনটা নয় যে তুমি সাজদা থেকে উঠবা আর বসবা। এইরকম করে বিশ্বনবী নামাজটা শিখিয়ে দিলেন। সেই সাহাবী সেই দিন থেকে আস্তে আস্তে ধীর গতিতে নামাজ পড়তেছিলেন। এইরকম ভাবে নামাজ পড়তে হবে, তাহলে এই নামাজি প্রকৃতভাবে নামাজি হতে পারে, নচেত সে কখনো নামাজি হয়ে যেতে পারেন না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমার নামাজ যদি না কবুল হয় আল্লাহ নারাজ হয়ে যাবে, আর নামাজ যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে জান্নাত দিয়ে দেবে, আর খুশি না হলে তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হয়ে যাবা। নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি হয়ে যায় তাহলে সমস্ত আমলগুলি গ্রহণযোগ্য হয়ে যাবে। তাই তো রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, রব্বুল আলামিনের কাছে তোমাদের নামাজটা যদি গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়, সমস্ত আমলগুলি গ্রহণযোগ্য কবুল হয়ে যাবে। আর নামাজটাই যদি গ্রহণ না হয়, ভালো না হয়, আল্লাহর কাছে কোনোই আমল আপনার পৌঁছিবে না। আল্লাহর কাছে প্রথম নাম্বার নামাজটাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, ফামান আদ্দাহা বিহাক্কিহা কবুলাত মিনহু সাইরু আমালিহি। তোমার নামাজটা যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সমস্ত আমলগুলি গ্রহণযোগ্য হবে। আর নামাজটা যদি ঠিকঠাক না হয় তাহলে কোনোই আমল গ্রহণযোগ্য হলো না, কবুল হলো না, আল্লাহ নারাজ হয়ে গেল। তাহলে আল্লাহ কি জিজ্ঞাসা করবে? তুমি নামাজ পড়েছিলে কিনা, যাকাত দিয়েছিলে কিনা? ওই যাকাতের নামাজের পরে পরে আল্লাহ যাকাতের কথা বলছে, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এবং কালকের জন্য তুমি কি করেছো, কি পাঠাইছো, কালকের জন্য কি আমল করেছো, এমন একটা আল্লাহর কাছে আমল দেখান যে আল্লাহর কাছে ওই আমলটার বিনিময়ে আপনি জান্নাত চলে যেতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দুনিয়ার জমিনে কি করেন, কি খান, কি করেন, কি ঘুরেন, সমস্ত জিনিসকে আল্লাহ জানতেছে, সমস্ত জিনিস দেখছে আল্লাহ। পালিয়ে উদ্ধার নেই, পালিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আপনি যদি স্থিরভাবে নামাজ পড়েন, আপনি মনে করবেন এমন করে আল্লাহকে আমি দেখতেছি, এমন সুন্দরভাবে নামাজ পড়বেন, আপনার পিছনে কেউ চলে আসলে, ধাবাও করলে, আপনাকে অ্যাট্রাক্ট করলেও আপনি কখনো তার দিকে মনোযোগ হবে না। বিশ্বনবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, তীর লেগেছে। এবার সাহাবা একরামেরা সেই তীরটা ছোটাচ্ছেন, কিন্তু আলী যেন ক্রন্দন করতেছে, চিৎকার করতেছে। বিশ্বনবী সাহাবীদের বললেন, শোনো শোনো শোনো, আলীর তীরটা এখন তোমরা বের করে দিও না। যখনই বের করছো সঙ্গে সঙ্গে আলী চিৎকার করতেছে, যন্ত্রণা লাগতেছে, ব্যথা আসতেছে। এ আমার সাহাবারা শোনো শোনো শোনো, যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে আমি একজনকে দায়িত্ব দিতেছি, নামাজরত অবস্থায় ও আলী তীরটা বের করে নিলে আলী কখনোই বুঝতে পারবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, নামাজে কেরাত করছেন। এই সময় বিশ্বনবীর পিছনে আলী দাঁড়িয়ে আছে। ওই সময় একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই আলীর পা থেকে তীরটা বের করে নিবা, আলী বুঝতে পারবে না। এবার তীরটাতে বের করেছে, নামাজরত অবস্থায় তীরের দিকে হাত দিয়েছে, তীর বের হয়েছে, আলী বুঝতে পারে নাই। নামাজের পরে বলা হলো, আলী তোমার কি কিছু হয়েছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো আমার কিছুই হয় নাই, আমি এত মনোযোগ সহকারে আল্লাহর কাছে প্রেরিত হয়েছিলাম, আল্লাহর দিকে তাকিয়েছিলাম, নামাজরত অবস্থায় ছিলাম গো নবী, তীরটা আমার শরীর থেকে বের করেছে, আমার কিঞ্চিত পরিমাণ ব্যথা হয় না। এমন নামাজি হতে হবে যে নামাজের পিছনে, তাদের পিছনে এতগুলি লোক, তারপরে তারা বুঝতে পারে নাই। কাল কিয়ামতের কোটা আপনাকে জিজ্ঞাসা করা হবে, ওই নামাজি তুমি নামাজ পড়েছিলা? বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন তাহলে মুমিন থাকলেন, আপনি নামাজ ছেড়ে দিলেন তারপরে আপনি কি হলেন? কুফরি করলেন। তাই তো রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারাই নামাজ পড়েছে যারা সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়েছে, সুন্দরভাবে নামাজ আদায় করেছে, তারাই সফল হয়েছে, তারাই জান্নাত লাভ করেছে, জান্নাতের মেহমান হয়েছে। আপনি যদি দেখানো নামাজ পড়েন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কখনোই কবুল হয়ে যেতে পারে না।
কারণ মরার পরে আপনি দুনিয়া দুনিয়া করছেন, এই দুনিয়া ছেড়ে আপনি যখন চলে যাবেন, প্রথম নম্বরে আপনার জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ as-সালাহ ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন মৃত্যুবরণ করবা, এই দুনিয়া ছেড়ে পর জগৎ চলে যাবা, কবরে চলে যাবা, তারপরে কিয়ামতের ময়দান হবে, তখন সর্বপ্রথম তোমাদেরকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তোমাদের নামাজটা যদি ঠিক হয়, ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি, সমস্ত আমল ঠিক হবে। আর যদি নামাজের উত্তর ভুল হয়ে যায়, নামাজে পড়ো নাই বলো, তাহলে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আল্লাহ কিছুই কথা শুনবেন না। আপনি যদি নামাজি হন তাহলে আল্লাহর জান্নাতে যাবেন, নয়তো আপনি কখনোই জান্নাতে যেতে পারেন না। আল্লাহ আগে জিজ্ঞাসা করবে, প্রথম নম্বরে জিজ্ঞাসা করবে, নামাজ পড়েছিলা? যদি বলো না, তাহলে আল্লাহ বলবেন, না অনো, তোমার জান্নাতে যাওয়া কোনো প্রয়োজন নেই, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব না। কারণ আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকানো হলো মেহমান স্বরূপ করে, বিশ্বনবীর 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠাচ্ছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নবী গো, আমাদের নবী, দয়ার নবী, পয়গম্বর, আপনার উম্মত এতগুলি নামাজ পড়তে পারবে না গো নবী। 50 ওয়াক্তের নামাজ পড়া তাদের জন্য ভারী হয়ে যাবে, কারণ আমি নবী মুসা উম্মত চড়াইয়ে খেয়েছি, উম্মতের কাছ থেকে এসেছি, অতএব আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর দরবারে যান, কিছু কমিয়ে আনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, 5 ওয়াক্ত কমালেন, 45 ওয়াক্ত নিয়ে আসলেন। তারপরে দ্বিতীয়বার আবার গেলেন, আবার সাইয়েদনা মুসা বলবেন, এটাও পারবে না পড়তে, আবার আপনি যান, আপনি আল্লাহরে বলেন, আল্লাহ যাতে আরো কিছু আপনার নামাজটা কমিয়ে দেয়। একবার দুইবার করে 9 বার গেলেন, 50 5 করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এবার সাইয়েদনা মুসার সঙ্গে দেখা হলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনার উম্মত এই 5 ওয়াক্তের নামাজও পড়তে পারবে না। তারপরে বিশ্বনবীরে যেতে বলা হলো। বিশ্বনবী বলেন, আমি যেতে পারবো না, কারণ আল্লাহর দরবারে বারবার যেতে আমার লজ্জা লাগে, আমার ভালো লাগে না। ওই সময় বিশ্বনবী সেখান থেকে চলে আসলেন, 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন দুনিয়ার উম্মতের জন্য। ওই দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত, আর যদি নামাজ না পড়ো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। as-salatul khamsa, 5 ওয়াক্তের নামাজ পড়বা, তাহলে 5 ওয়াক্তের ভিতরে যেগুলি কবিরা গুনাহ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, সমস্তগুলি ঝরে যায়। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত কেউ যদি নামাজ পড়ে, তাহলে তার মধ্যবর্তী যেই জায়গাগুলিতে গুনাহ হয়েছে, সগীরা গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দেবেন। আর রমজান ইলা রমজান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যদি সেই লোকটা নামাজরত অবস্থায় থাকতে পারে, আল্লাহকে রাজি করিয়ে নিতে পারে, তাহলে আল্লাহ বলছেন তার জীবনের গুনাহগুলি সমস্তগুলি মাফ করে দেওয়া হবে। তাহলে আমরা নামাজ পড়তে চাই না? সবাই চায়। এত সুন্দর করে নামাজের জন্য উম্মতি বলে বিশ্বনবী কাঁদছেন, তারপরে আমরা নামাজ পড়ি না। কাল কিয়ামতের কোটে জান্নাত আর জাহান্নাম ভাগ করে দেওয়া হবে, আর বলা হবে একজন আলেম, একজন নামাজিকে বলা হবে জান্নাতে দেখতে পাওয়া যাবে, কিন্তু সে আলেম ছিল না, সে নামাজ পড়তে, তারপরে জাহান্নামে যাবে। লোকেরা বলবে, জান্নাত আর জাহান্নামের লোকের ভিতরে একটা লাইভ অনুষ্ঠান হবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ভাই তুমি তো বড় আল্লাহওয়ালা ছিলা, বড় বড় টুপি পড়তা আর বড় বড় পাঞ্জাবি পরে তুমি ফতোয়াবাজি করতা, তাহলে তুমি কেন জাহান্নামের ভিতরে আসলা বলো? রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা জান্নাতি আর জাহান্নামীরা যখন এক জায়গায় হবে, তখন তাদেরকে জান্নাতীরা বলবে, ভাইজান তোরা তো ভালো ছিলি দুনিয়ার জমিনে, তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলা বলো?
তারা বলবে প্রথম নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজিদের দেখতে পারতাম না, মসজিদে যারা নামাজ পড়তে যেত তাদেরকে আমি দেখতাম না, আমরা জীবনে নামাজ পড়ি নাই, নামাজের ধার ধারি নাই, সেই জন্যই আমরা জাহান্নামের ভিতরে এসেছি। তারপরে বলা হবে কেন জাহান্নামে আসলাম? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদের খেতে দিতাম না, তাদেরকে আমরা ধিক্কার দিয়ে তাড়িয়ে দিতাম, তাদেরকে আমরা ভালোবাসতাম না, এবং কিয়ামতের বিষয়ে আমরা জানতাম কিন্তু সেটাকে মিথ্যা মনে করতাম। আল্লাহ বলবে তোরা জাহান্নামের ভিতরে জল জল, এই জাহান্নামের আগুন সহ্য কর, করতেই থাক। ওয়া মা আদরাকা মা সাকার, সাকার নামক জাহান্নামের ভিতরে জল, ওই জাহান্নামটা কেমন হবে? আপনাকে গোটাও থাকবে না, আপনাকে তহস নহস করে দেবে, আপনাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে, আপনার শরীরটাকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে সেই জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, এত ভয়ানক জায়গা। সেই জায়গার শাস্তি, আপনার চামড়াগুলি পুড়িয়ে ঝলসে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার আপনার চামড়াগুলি ঝলসে যাবে। তাই তো রব্বুল আলামিন বলেন সাউফা নুসলিহি নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেব, ওই জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে ওই জাহান্নামের চামড়াগুলি ঝলসে যাবে, কালো হয়ে যাবে। যখন কালো হয়ে যাবে তখন ওই চামড়াগুলি পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। আমি আল্লাহ আবার ছাইকৃত ওই চামড়াকে আবার সুন্দর করে দেব, আবার জ্বালানো হবে, আবার দ্বিতীয়বার জ্বালা হবে। এইরকম করতে করতে তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু শাস্তি কখনো ছেড়ে যাওয়া হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে কসম কালেও সে মরবে না, সদা সর্বদা জীবিত থাকবে। কিন্তু জাহান্নামীরা মনে হবে হায় রে, আমাদের চামড়া জ্বলে গেল, আমাদের মাথা জ্বলে গেল, আমাদের পুরো শরীরটা জ্বলে গেল, মনে হয় আমরা জান্নাতে চলে যাব, এখন মনে হয় আমাদের মত চলে আসবে, পাশ দিয়ে মত কিন্তু আসবে, কিন্তু মৃত্যু কখনোই আসবে না। মৃত্যুকে যেহেতু জবাই করে দেওয়া হয়েছে, মৃত্যু তাদের সামনে কখনোই আসবে না, ছারখার করে দেওয়া হবে, কিন্তু মত তাদের কাছে আসবে না। তারা মনে মনে ভাববে হায় রে, আমাদের কাছে মনে হয় মত চলে আসবে, কিন্তু না, কখনোই মত আসবে না। আমরা যদি এই দুনিয়ার জমিনে ভালোভাবে নামাজ পড়ি, তাহলে আমাদের গুনাহগুলি ঝরিয়ে নিতে পারি, তাহলে আল্লাহর জান্নাতে আমরা যাব, নচেত আমরা কখনোই জান্নাতে যেতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাইতুম লাউ আন্নান নাহারা, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো শোনো শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর ওই পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে নাকি? তোমাদের শরীরে কি কোনো দুর্গন্ধযুক্ত জিনিস থাকবে নাকি? বিশ্বনবীর সাহাবারা বললেন নবী গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, কেউ যদি বাড়ির সামনে একটা পুকুর থাকে, সচ্ছল পানি থাকে, সুন্দরতম পানি থাকে, পবিত্র পানি থাকে গো নবী, ওই পানিতে দৈনিক যদি সাবান ব্যবহার করে 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা মাটি থাকবে না, তার শরীরে কোনো দুর্গন্ধযুক্ত থাকবে না। বিশ্বনবী বললেন ওই অনুরূপ ভাবে তার উদাহরণ হলো সেটাই, তোমরা যদি 5 বার নামাজ পড়তে পারো, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর কারণে তোমাদের শরীরে কোনো গুনাহ থাকবে না, আর গুনাহ না থাকলে তোমরাই হবা জান্নাতের মেহমান। নামাজ পড়তে হবে, শুনলে হবে না, মানতে হবে, তাহলে আপনি প্রকৃতভাবে মুমিন, নচেত আপনি কখনোই মুমিন হয়ে যেতে পারেন না। আপনাকে মেনে চলতে হবে সমস্ত জিনিসগুলি। যদি মানেন, মানার নাম হচ্ছে ইসলাম, আর না মানলেন তাহলে সেটা কখনো ইসলাম নয়, সেটাকে আপনি ধিক্কার দিলেন, আপনি সেটাকে তুচ্ছ মনে করলেন, আর তুচ্ছ যে মনে করবে সে কখনো জান্নাতের মেহমান হয়ে যেতে পারে না, সে হবে জাহান্নাম। আর সেই দিন বলবে আল্লাহ আমাকে মওত দাও, কিন্তু আল্লাহ মৃত্যু দেবেন না। জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, এই জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আমারে মৃত্যু দিয়ে দাও, জীবন দিয়ে দিতাম, এই মনে হয় আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের ডাক দিবে, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ লা মাউতা, তোমাদের মওত হবে না। আর জাহান্নামীদের ডাক দিয়ে বলবে ও জাহান্নামীরা তোমরাও শোনো, এই যে তোমরা জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা স্থলে মৃত্যু নামক একটা জন্তুকে নিয়ে এসে আল্লাহ নিজেই জবাই করে দেবে, আর বলবে ও জান্নাতীরা শোনো শোনো, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? ও জাহান্নামীরা তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? তারা বলবে হ্যাঁ আল্লাহ আমরা জানি এটা মওত। আল্লাহ বলবে তোমাদের মওতকে আজকে জবাই করে দিলাম,
তোমাদের আর কোনোদিন মওত হবে না। সেই দিন জান্নাতীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামে থাকবে। তাদের বাঁচার কোনোই পথ থাকবে না। সেটা হলো জাহান্নাম। ওই জাহান্নামের ইন্ধন হতে হবে যারা নামাজ ছাড়বে, যারা নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকবে, তারাই সেই জান্নাত জাহান্নামের ইন্ধন হবে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যখন বাচ্চাগুলি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে তখন তোমরা আযান দাও, ইকামত দাও। যখন তোমাদের বাচ্চাটার বয়স হয়ে যাবে, মুরু আউলাদুকুম বিসসালাহ, তোমাদের বাচ্চার যখন বয়স হয়ে যাবে 7 বছর, তখন তোমরা সঙ্গে সঙ্গে করে মসজিদের দিকে নিয়ে যাও, মসজিদে নামাজ পড়াও। আর যখন তোমাদের বাচ্চার বয়স 10 বছর হয়ে যাবে, তখন তোমরা বাচ্চাটাকে পিটিয়ে 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 মসজিদের দিকে নিয়ে এসো। তারপরে নামাজ ছাড়া যাবে না। নামাজ ছেড়ে দিতে মানা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজকে অতি উত্তম অর্থাৎ পছন্দ করতেন সব থেকে নামাজকে। বিশ্বনবী মৃত্যুবরণ করবেন, ইহকাল ছেড়ে পরকাল চলে যাবেন। তারপরে নামাজের কথা, উম্মতের কথা বলতেন। আমার উম্মতের কি হবে? আমার উম্মত তো নামাজ ছেড়ে দেবে। আমার উম্মত যদি নামাজ না পড়ে তাহলে জান্নাত পাবে না, জাহান্নামে চলে যাবে। তাই বিশ্বনবী উম্মতি উম্মতি বলে কান্না করতেন। বিশ্বনবীর জ্বর হয়েছে, পুরো শরীরটা গরম হয়েছে, তারপরে বিশ্বনবী বাড়িতে শুয়ে আছেন। তারপরে জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে এসে বলছেন, নবী গো, আপনার কাছে আমি একা একা প্রতিদিন আসি, কিন্তু আজকে একা আসি নাই। বিশ্বনবী বলছে, কাকে নিয়ে এসেছো? বলছে, মালাকুল মউতকে নিয়ে এসেছি। আপনার জান কবজ করার জন্য আপনি কি রাজি আছেন নাকি? বিশ্বনবী বললেন, অবশ্যই আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, আমার আল্লাহর দরবারে যেতে চাই, কারণ দুনিয়ার মহাব্বতে আমি আর থাকতে চাই না। আল্লাহর সঙ্গে দেখা করার জন্য বিশ্বনবী রাজি হয়ে গেলেন। এবার মালাকুল মউতের ফেরেশতা আসবে। বিশ্বনবী দুনিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, এই মসজিদে নববীতে নামাজটাকে আদায় করবে। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর শোনো শোনো, তুমি আজকে নামাজের রক্ত এই নামাজটা পড়িয়ে দাও। বিশ্বনবীর সাহাবী আবু বকর পড়িয়ে দিলেন। আল্লাহর নবী দূর থেকে দেখছেন নামাজরত অবস্থায় সাহাবারা কান্না করতেছে। তারপরে বললেন, নবীজি, ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম সালাত সালাত। অর্থাৎ বিশ্বনবী বললেন, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না, কারণ তোমরা যদি নামাজ ছেড়ে দাও তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবা। অতএব তোমরা নামাজ কখনোই ছেড়ে দিও না, এবং তোমাদের গোলামদের সঙ্গে, তোমাদের চাকরের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না। অতএব ভাই বন্ধু, আমাদের সবাইকে নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলার অনেক কিছু ছিল, সময় সংক্ষিপ্ত, তাই আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। কিন্তু আপনাদেরকে একটা নসিহত, একটা উপদেশ দিয়ে যাচ্ছি, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, এবং ওই চাবি, যদি জান্নাতের চাবি খুলতে চান, জান্নাতের গেট খুলতে চান, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আর নামাজ যদি না পড়েন তাহলে আপনি জাহান্নামে যাবেন, আর নামাজ পড়লে জান্নাতে যাবেন। আমরা যেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রকৃতভাবে নামাজি, মুত্তাকি, দিনদার বানিয়ে দেয়। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে দিনদার, ইমানদার, মসজিদ, মাদ্রাসা এবং দিন ইসলামকে বুঝে এবং সমস্ত জিনিসকে আমল করার, মানার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.